সবাইকে আসসালামু আলাইকুম। যারা হচ্ছে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথে পরীক্ষা দিতে যাচ্ছেন এমবিএ বা ইএমবিএ এর জন্য, তাদের জন্য একটা কমপ্লিট বুক লিস্ট নিয়ে এসেছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা কোর্স শুরু হচ্ছে যে সামনেই, যে আপনার মার্চ এপ্রিল থেকে কেন্দ্র করে। আ তো যারা হচ্ছে একটা ডিটেইলে বা গোছানো প্রিপারেশন নিতে চান, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এবং পার্সোনাল নাম্বার দেয়া থাকবে। এই জায়গাও দেয়া আছে। তো সম্ভবত ভিডিওতে চলে যাই। ভিডিওতে আমি হচ্ছে মোটামুটি একটু ব্যাখ্যা করব। বইগুলা যে আপনার হুবহু কিনে ফেলবেন, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? যে হচ্ছে আপনার একটু এদিক ওদিক করে আপনি হচ্ছে করতে পারেন এবং আমার কোর্সে কোনো বই কেনা লাগবে না, এটা আমি বলে দিচ্ছি। কেন? এটাও আমি একটু পরে বলব যে হচ্ছে আমি কেন মানুষকে অত বইটা রেফার করি না। একটা বই রেফার করি জাস্ট যদি কিনতে চায় তাও অনেক। প্রথমত আপনার ইংরেজির জন্য TOEFL ভোকাবুলারি এটা হচ্ছে আপনার কিনতে হবে। ভোকাবুলারিটা মাস্ট। আপনি যেকোনো ভোকাবুলারি কিনতে পারেন। যে হচ্ছে সাইফুরস ভোকাবুলারি বা আপনার বাসায় কোনো ভোকাবুলারি বই থাকলে ওগুলাও পড়তে পারেন। অত হার্ড টাইপ আসে না, ইন্টারমিডিয়েট লেভেলের। সাপোজ ধরেন ১০ টা ভোকাবুলারি দিয়ে দিল। এর থেকে ২ টা ভোকাবুলারি কঠিন থাকবে, ৮ টাই সোজা থাকবে। তো এরকম ভোকাবুলারি মাস্ট। এখন হচ্ছে TOEFL একটা হচ্ছে ইংরেজির বই। এখন আমি ধরেন TOEFL কিনতে বললাম। মানুষজন করবে কি যে বাংলায় অনুবাদের বইটা কিনে নিয়ে আসবে। এইটা হচ্ছে এই জায়গায় সমস্যা। কখনো বাংলা বই আপনি কিনবেন না। সবসময় যেটা ইংরেজি থাকবে ইংরেজিতে কেনার চেষ্টা করবেন এবং ইংরেজি বইটাই সোজা বেশি। তো ৫৪ পৃষ্ঠা থেকে আপনি পড়া শুরু করবেন। ৫৪ পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন। এখন TOEFL কেনার আগে আপনার যদি বেসিক যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা যদি হচ্ছে আপনার ভালো না থাকে, ভালোভাবে না বুঝেন, তাহলে হচ্ছে আপনার YouTube ঘেঁটে আমার YouTube আমার কোর্সে তো এগুলো সব ডিটেইলে ব্যাখ্যা করি, ডিটেইলে বলি। তাহলে হচ্ছে আমি এই বেসিক গুলো আপনি ক্লিয়ার করে নিবেন। না হলে হচ্ছে এগুলো যে যখন যাবেন আপনি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ফ্রেজাল ভার্ব এ তখন এগুলো কিছুই বুঝবেন না। তো আপনার এগুলো পড়া লাগবে। তো এই ২ টা পড়লে মোটামুটি হয়ে যাবে। তো আপনার বাসায় যদি আরো কোনো পুরাতন বই থাকে ওগুলোও দেখতে পারেন। এখন মেইনলি TOEFL টা লাগে কোন জায়গায়? যে হচ্ছে সেন্টেন্স কারেকশন। প্রচুর পরিমাণে কাজে লাগে। তারপরে আসি ম্যাথ। ম্যাথের মধ্যে হচ্ছে আসছে কি? যে এই জায়গায় হচ্ছে ম্যাথটা থাকে হচ্ছে ইংরেজিতে। তো মানুষজন কি করে? যে হচ্ছে ইংরেজিতে ম্যাথটা হচ্ছে অত পরিমাণ আপনার আ পারে না। প্র্যাকটিস থাকে না। কারণ হচ্ছে আমরা বেশিরভাগই মানুষজন বাংলা মিডিয়ামে পড়ছি এবং হচ্ছে আমাদের ম্যাথটাও থাকে বাংলা মিডিয়ামে। তো আপনি হচ্ছে দেখেন ইংরেজিতে ম্যাথ থাকে একটা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক। এই বইটা মোটামুটি ভালোই বড় এবং মেইনলি এটা রেফার করা হয় যারা আইবি তে পড়াশোনা করে বা পড়তে চায় তাদের জন্য। এখন এই জায়গা থেকে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আপনার হচ্ছে সকল যে ম্যাথ গুলা লাগবে এরকম না। বাট কিছু ম্যাথ আছে ওই জায়গায় হচ্ছে লাগবে। তার জন্য হচ্ছে একটু পরে কি করবেন এটাও বলছি। এবং যদি আপনি বাংলাতে বেসিকে দুর্বল থাকেন, এই জায়গায় জাস্ট হচ্ছে আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারবেন। এই জায়গায় আপনার বেসিক ক্লিয়ার করে দিবে না। এই যে ম্যাথ কিউ ব্যাংকটা। ওই জায়গায় আপনি খাইরুস আপনার হচ্ছে যে খাইরুসের বেসিক যে বইটা আছে ওইটাই করতে পারেন। পাহলবির যে মুত্তাসির পাহলবি আছে যে 0 টু ম্যাজিক ম্যাথ এরকম আছে। ম্যাজিক টু অ্যাডভান্স এরকম বেসিক এরকম কোন একটা বই আছে। তো উনার বইটা কিনতে পারেন। আমার উনার বইটা ভালো লাগে বেশি। তো আমি এটা পড়ি। আ এখন হচ্ছে জিকে তে যাওয়ার আগে এটা বলি যে আমি রেফার করি না কেন? সাপোজ ধরেন এই সকল বইগুলোই আমার কাছে আছে। তো আমি কি করি? আমি ধরেন এ আ আ ধরেন হচ্ছে এই বইগুলো আপনার কিনতে গেলে কমপক্ষে হচ্ছে আ ১-১.৫০০ টাকা চলে যাবে। আর বেশি চলে যাবে। ২,০০০ এর উপরে যাবে যদি সবগুলা বই কিনতে চান। হ্যাঁ? তো হচ্ছে আপনার দেখেন আমি হচ্ছে আপনি এই মেন্টরস কিউ ব্যাংক আমি তো সবগুলা পড়তেছি। আপনার বেসিক আমি হচ্ছে যে জায়গা থেকে সবচেয়ে ভালো হয়, ওই জায়গা থেকে আপনাদের পড়ায়া তারপর হচ্ছে আমি এদিক দিয়ে প্র্যাকটিস করাই। এতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। এতে মানুষের টাকাও বাঁচে এবং হচ্ছে যখন আপনি মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটা খুলতেছেন তখন মাথা ধইরা যাবে যে আচ্ছা, আচ্ছা এটা কি পড়লাম আমি? এত কঠিন কেন? বা হচ্ছে খায়রুসের আপনার হচ্ছে চ্যাপ্টার ধরে আপনার টপিক ধরে আপনার হচ্ছে বেসিক ক্লিয়ার করা লাগে। তো তার জন্য আমি মোটামুটি হচ্ছে যে বইটা এত পরিমাণ রেফার করি না। যে আমার কোর্সে ভর্তি হইলে। আর আপনি যদি একা, একা প্রিপারেশন নিতে চান তখন এই জায়গায় কাজে লাগবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনার হচ্ছে ধরেন জিকের গত ক্লাসে একটা ভিডিও বানিয়েছি একদম ডিটেইল ওই ভিডিওটা দেখবেন যে জিকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি আপনি সবসময় হচ্ছে ৬ থেকে ৮ এর টার্গেট রাখবেন। ঠিক আছে? দেখেন এই ৬ থেকে ৮ মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমসাময়িক ব্যাপার-স্যাপার জেনেই আপনি হচ্ছে পেতে পারবেন। এখন বাকি যে মার্কগুলা আছে ওইটা হচ্ছে আপনার জিকের একটা ডেডিকেটেড বই কিনা লাগবে।
তো এগুলোর মধ্যে হচ্ছে আপনার এরকম একটা বই কিনবেন যেগুলো হচ্ছে ভলান্টিয়ার অর্গানাইজেশন বা হচ্ছে ধরেন ইউনেস্কো, এগুলোর মিশন ভিশন থাকবে, সার্ক, ঠিক আছে? এগুলোর হচ্ছে সদস্য সংখ্যা থাকবে। তারপর হচ্ছে সমসাময়িকের আপনার যে তথ্যগুলো থাকবে এবং শহীদ মিনারের স্মৃতিসৌধ, যে বাংলাদেশের ভাস্কর্যগুলো আছে, এগুলোর হচ্ছে আর্কিটেকচার কি, এগুলো থাকবে এবং বাংলাদেশ ব্যাংক নিয়েও হচ্ছে তথ্য থাকবে, যে গভর্নর বা হচ্ছে বিভিন্ন তথ্য থাকবে। এগুলো হচ্ছে পরেরটুকু থাকে। তো আমি যে মানুষজন আমার কোর্সে বলি, সবার আগে আপনার মেইন উদ্দেশ্য থাকবে কি? চান্স পাওয়া। তো আপনি ৬-৭ টার্গেট রেখে চান্স পাবেন। পরে যখন হচ্ছে আপনার মানে চান্সটা নিশ্চিত হয়ে যাবে, তখন হচ্ছে আপনি জিকে এটার জন্য পড়বেন। আপনার এই ৬-৭ মার্ক পেতে এত পড়াশোনা করা লাগবে না। কিন্তু বাকি মার্কগুলা পেতে ধরেন অনেক পড়াশোনা করা লাগবে। বাকি যে ৮ মার্ক থাকে, ঠিক আছে? বা ৭ মার্ক, ওগুলো পড়তে আপনার অনেক পড়াশোনা করতে হবে। যেমন হচ্ছে পদ্মা সেতুর লেন্থ আসে, যমুনা সেতুর সরি হচ্ছে মেট্রো রেল নিয়ে প্রশ্ন আসে। ভ্যারাইটিস জায়গা থেকে প্রশ্ন আসে। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। আমি একটা বই বলি যেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন ব্যাংক। আপনার ধরেন এই বইগুলা কিনলেন, আপনি কোন জায়গায় পড়বেন, কোন জায়গায় বাদ দিবেন, এটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি প্রশ্ন এনালাইসিস করবেন। বারবার যখন হচ্ছে প্রশ্ন এনালাইসিস করবেন, তখনই হচ্ছে ব্যাপারটা আপনি পারবেন। এখন বাজারে যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, আপনার মোটামুটি গত ৫ টা কোয়েশ্চেন আপনি সলভ করলে মোটামুটি হয়ে যায়। আপনি হচ্ছে একটা ধারণা পাবেন। বাজারে ধরেন হচ্ছে মেন্টরস এর বই আছে বা হচ্ছে সাইফুডস, আমি সাইফুডস পড়েছিলাম। এই বইটা অনেক এক্সপেনসিভ। ৳৬৫০ ৫ টা আপনার ৪ টা ইয়ের জন্য। শুধু প্রশ্নের জন্য এই বইটা কিনা আমার মতে অত যে হচ্ছে আপনার ভ্যালু ফর মানি না। তার জন্য আমি হচ্ছে আমার কোর্সের মধ্যে এগুলো প্রোভাইড করে দেই। যে প্রশ্ন প্রোভাইড করে দেই। তো যাতে আপনি ধারণা পান এবং ভবিষ্যতে আমি একটা বই আনার চেষ্টা করব কোশ্চেন ব্যাংকের, যাতে হচ্ছে মানে কম খরচে এত টাকা না লাগে। তো এই পর্যন্ত আজকের ভিডিও। যারা হচ্ছে আমার কোর্সটা করতে চাচ্ছেন তারা হচ্ছে আ এই জায়গার নাম্বারে যে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে, Facebook পেজের লিংক আছে, যোগাযোগ করতে পারেন। আরো কোন তথ্য থাকলে ওটাও জন্য যোগাযোগ করতে